This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় পা রাখছেন আর ঠিক কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরেই তিনি আসবেন। ঠিক তার আগেই বাঙালি হেনস্থার অভিযোগে আবারও সরব হলো তৃণমূল। ফের মহারাষ্ট্রের রানাঘাটের দুই মতুয়া ভাইকে 6 মাস ধরে জেলবন্দি করে রাখার অভিযোগ। বিজেপিকে ভোট দিয়েও বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার অভিযোগ। ভিডিও পোস্ট করে মোদীকে নিশানা করছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের। দয়া করে মতুয়া সম্প্রদায়ের কষ্টের কথা শুনুন এবং বাঙালি হেনস্থার জবাব দিন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সামিরুলের। আমরা ঠাকুরের ভক্ত, আমাদের দুটো ছেলে মহারাষ্ট্রে ধরা পড়েছে। আপনারা যদি ঠাকুরের ভক্ত যারা আছেন তারা আমাদের এই ছেলে দুটোদের একটু ছাড়ার ব্যবস্থা করেন। মহারাষ্ট্রে কাজের সূত্রে যাইয়া ধরা পড়েছে। এদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সবই আছে। তা সত্ত্বেও তাদেরকে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করেছে। তাই আমরা মমতা দিদির কাছে করজোড়ে অনুরোধ করছি, দিদি যাতে এই ছেলে দুটোর একটা সুরাহ হয়। বিশেষ করে মতুয়ারা প্রধানমন্ত্রী বিজেপিকে ভোট দিয়া আমরা দিদি ভুল করেছি, আমাদের সেইখানে ছেলে মেয়েগুলো আটকায় রেখেছে। তাই আপনার কাছে করজোড়ে অনুরোধ, দিদি আমাদের এই ছেলে দুটো রায়নগর নদিয়ার ছেলে দুটোকে আপনি একটু সহানুভূতি করে তাদেরকে বের করে তার মাকে একটু দয়া করে বাঁচাবেন। আমরা ঠাকুরের ভক্ত, আমাদের দুটো ছেলে মহারাষ্ট্রে ধরা পড়েছে। আপনারা যদি ঠাকুরের ভক্ত যারা আছেন তারা আমাদের এই ছেলে দুটোদের একটু আপনাদের যে খবর জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় পা রাখার আগে আবারও বাঙালি হেনস্থার একটা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে। ফের মহারাষ্ট্রে সেখানে রানাঘাটের দুই মতুয়া ভাইকে নাকি 6 মাস ধরে জেলবন্দি করে রাখা হয়েছে, এমনটাই অভিযোগ। বিজেপিকে ভোট দিয়েও বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার অভিযোগ। ভিডিও পোস্ট করে মোদীকে নিশানা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের। দয়া করে মতুয়া সম্প্রদায়ের কষ্টের কথা শুনুন এবং বাঙালি হেনস্থার জবাব দিন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সামিরুল। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন, সেই বার্তা শোনার জন্য প্রত্যেক রাজ্যবাসী অপেক্ষা করছেন। ঠিক তারই কিছুক্ষণ সময় আগে আবারও তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে, বাঙালি হেনস্থার অভিযোগ। আর এবারে মহারাষ্ট্র ঘটনাস্থল, আপনার প্রতিক্রিয়া? না, আপনি কি হয়েছে বিষয়টা একটু যদি খুলে বলেন। মহারাষ্ট্রে রানাঘাটের দুই মতুয়া ভাইকে 6 মাস ধরে জেলবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। বিজেপিকে ভোট দিয়েও বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার অভিযোগ তুলে ভিডিও পোস্ট করে মোদীকে নিশানা করছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। ও আচ্ছা, এই ভিডিওর সত্যতা সম্বন্ধে আমার জানা নেই। মতুয়া ভাই কেন তাদের গ্রেপ্তার করেছে, কেন আটক করেছে সেটাও আমার জানা নেই। অতএব এরা বেশিরভাগই ফেক ভিডিও ছড়ায়। আমি শান্তনুদা ব্যাপারটা দেখবে, শান্তনু ঠাকুর দেখবে। মতুয়ার দায়িত্ব ওই সামিরুলকে দিতে হবে না, আমরুল সামিরুল এদেরকে মতুয়াদের দায়িত্ব নিতে হবে না। মতুয়াদের দায়িত্ব নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি আছে। উনি কি পোস্ট করেছেন আমি জানি না, কি অভিযোগে গ্রেপ্তার হয়েছে আপনি জানেন? আপনিও জানেন না। আপনি জানেন, আমি বলছি আপনিও জানেন না। আমার বক্তব্য হচ্ছে দেশে আইন আদালত আছে, আর মতুয়াদের বিষয়টা দেখার জন্য মতুয়াদের নেতারা আছেন, শান্তনু ঠাকুর সহ অন্যরা আছে। শান্তনু ঠাকুরের পরিবারে অন্য অনেক ঠাকুর আছেন তারাও সবাই বিজেপি নয়, বিজেপি বিরোধী আছে, তারাও দেখতে পারে, তারাও দেখতে পারে। মতুয়ার দায়িত্ব আমিরুল, জামরুল, আনারুল এদের নিতে হবে না, এদের নিতে হবে না। কি অভিযোগে গ্রেপ্তার হয়েছে সেটা খতিয়ে দেখতে হবে। কেস নাম্বার গুলো দিতে বলুন, ওই আমিরুলকে ফোন করুন, ফোন করে বলুন কেস নাম্বারটা দিতে। কেস নাম্বার দেওয়ার পর আমরা ব্যক্তিগতভাবে তদন্ত করে দেখবো কি কারণ, কেন আটকেছে। একেবারে ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।
পেহেলগাঁওয়ে হামলাকারী টিআরএফকে বিদেশি জঙ্গি সংগঠন ঘোষণা আমেরিকার। 2019 সাল থেকে জম্মু কাশ্মীরে সক্রিয় দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এবং পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার শাখা এটি। পেহেলগাঁও হামলার পরে তারা দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল। সেই সংগঠনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা আমেরিকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বড় কূটনৈতিক সাফল্য পেল ভারত বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। গত 22 এপ্রিল হামলা চালানো হয় পেহেলগাঁওয়ে। ওই জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়। তারপরেই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। পেহেলগাঁওয়ে হামলাকারী দলকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা আমেরিকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ করতে কেন 5 বছর সময় লাগলো আমেরিকার? লস্করের কার্যকলাপ সম্পর্কে গোয়েন্দাদের কাছে তথ্য থাকা সত্ত্বেও টিআরএফকে জঙ্গি সংগঠন ঘোষণা করতে কেন এত দেরি? পাকিস্তানের নাম উল্লেখ করতে আমেরিকার এত গড়িমসি কেন? লস্কর-ই তৈবার বিরুদ্ধে সরাসরি কেন পদক্ষেপ নয়? সন্ত্রাসের আতুরঘর পাকিস্তানকে কেন কোনো বার্তা নয়? এই প্রশ্নগুলোই উঠে আসছে। কেননা এত দিন পরে কেন সংগঠন তাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করা হচ্ছে, সেটা নিয়েই সবথেকে বড় প্রশ্ন উঠছে। অনিক চট্টোপাধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই মুহূর্তে সবথেকে বড় কূটনৈতিক জয় হিসেবে যেটা ধরা হতে পারে যে পেহেলগাঁওয়ে হামলাকারী দলকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করলো আমেরিকা। কিন্তু এক্ষেত্রে বেশ কয়েকটা প্রশ্ন উঠছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, এই পদক্ষেপ করতে কেন 5 বছর সময় লেগে গেল আমেরিকার? এটা যেমন সবথেকে গুরুত্বপূর্ণ, এর পাশাপাশি পাকিস্তানের নাম উল্লেখ করতে আমেরিকার এত কেন গড়িমসি? দেখুন, প্রথম কথা, এটা এই যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এটা সদর্থক, কিন্তু এই আমেরিকা এখন বিশেষ করে এই ট্রাম্প প্রশাসন যেটা চেষ্টা করছে, যে খেলাটা আমেরিকা আগেও খেলতো, সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ব্যালেন্সিং অ্যাক্ট করে ওরা চেষ্টা করছে। সেইটা চালিয়ে যাবে এখন কিছুদিন। সেই কারণে সরাসরি পাকিস্তানের নাম করা হচ্ছে না, সেই কারণে এত দেরি হলো। এবং যেটা শোনা যাচ্ছে যে পাকিস্তানকে বিভিন্নভাবে অর্থ সাহায্য আমেরিকান প্রশাসন করতে পারেন এবং আমেরিকান প্রশাসনের কোনো শীর্ষ নেতৃত্ব পাকিস্তানে যেতে পারেন খুব শীঘ্রই, এরকমও খবর আছে। ফলে পুরনো ওই ব্যালেন্সিং অ্যাক্টটা ভারত এবং পাকিস্তানের মধ্যে আমেরিকা খেলতে চাইছে। একেবারে ধন্যবাদ আপনাকে। আরও একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে যে প্রশ্নগুলো মূলত উঠে আসছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর, সেই জঙ্গি হামলার পর হামলাকারী দলকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা আমেরিকার। স্বাভাবিকভাবে বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পদক্ষেপ করতে কেন 5 বছর সময় লেগে গেল আমেরিকার? পেহেলগাঁওয়ে হামলাকারী দল, তার হামলাকারীকে টিআরএফ, এই টিআরএফকে ঘোষণা করেছে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে আমেরিকা ঘোষণা করেছে। আরও একবার জানাই, পেহেলগাঁওয়ে হামলাকারী টিআরএফকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা আমেরিকার। 2019 সাল থেকে জম্মু কাশ্মীরে সক্রিয় এই সংগঠন এবং পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার শাখা এই টিআরএফ। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, পেহেলগাঁওয়ে হামলাকারী যে টিআরএফ, তাকে বিদেশি সংগঠন হিসেবে ঘোষণা আমেরিকার, কিন্তু প্রশ্ন উঠছে এতগুলো বছর কেন সময় লেগে গেল আমেরিকার এই ঘোষণাটা করতে, এবং কেনই বা সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম কোনো কথা বা উচ্চবাচ্য করতে শোনা যাচ্ছে না আমেরিকাকে? মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার যে সৌহার্দ্যপূর্ণ যে রিলেশনশিপ, এটা তো আমরা প্রত্যেকে জানি। এক, দ্বিতীয়ত আমেরিকার একটা মেন অ্যালাই ছিল ডিউরিং আফগানিস্তানে, যে লম্বা দীর্ঘ 20 বছরের লড়াই, তার এক প্রধান যে অ্যাক্টর ছিল যার ওপর আমেরিকা লড়াই করেছে, সে হচ্ছে পাকিস্তান। এবং আমরা যে টিআরএফ যেটা বলছেন, ওটা 2019-এ তার আবির্ভাব, নাম হয়তো চেঞ্জ করেছিল, লস্কর-ই-তৈবারই একটা আম বলতে পারেন। তবু আমার মনে হয় সুবুদ্ধি হয়েছে, টিআরএফ কে ব্যান করেছে। এবং যে প্রেসার ভারতবর্ষ থেকে গেছিল, প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কথাই বলতে পারেন, নিশ্চিতভাবে নানা সময় নানা কথা আমরা শুনতে পেয়েছি, কিন্তু ভারতের যে বিদেশ মন্ত্রক অথবা বিদেশ মন্ত্রী যেভাবে এটাকে সামনে রেখেছিল, আমার মনে হয় বাধ্য হয়ে তাদের টিআরএফ কে ব্যান করতে হলো। এবং আমরা আগামী দিনে এরকম বহু অর্গানাইজেশনকে দেখবো ব্যান হচ্ছে, যারা ডাইরেক্টলি সাপোর্ট পাচ্ছে পাকিস্তান। আমি পাকিস্তান বলি না, টেরোরিস্ট সন্ত্রাসীকে যারা সাপোর্ট পাচ্ছে। আসিম মুনিরের সঙ্গে সে মধ্যাহ্ন ভোজ করতে পারে, কিন্তু এই মধ্যাহ্ন ভোজের যে ভারত স্বাদ,
আমার মনে হয় বহুদিন আমেরিকা একসাথে এটা একেবারে। মজাটা নিতে পারবে না। ধন্যবাদ আপনাকে।